আগামী 23 এবং 24শে জানুয়ারি নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসতে চায় গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। বহুবার আদালতের কড়া নেড়েছেন তারা, বহুবার রাজ্য সরকারের কাছে গিয়েছেন, কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি। আদালতের দরবার করার সঙ্গে রাজ্যের সঙ্গেও কথা বলে গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ, কিন্তু আলাপ আলোচনা ফলপ্রসূ না হয় রাজ্যের টনক নাড়াতে হাইকোর্টে আবেদন গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চের। পুলিশের কাছে আবেদন করলেও অনুমোদন দিচ্ছে না পুলিশ। আদালতের দ্বারস্থ তারা। তাদের দাবি, এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছিলেন তারা, মেলেনি সুরাহা। তাই এই কর্মসূচির ঘোষণা। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। দেখুন, এই কদিন আগেই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সেই সময়তে মামলা করা হয়েছিল নবান্নের সামনে অবস্থান করার জন্য। সেই সময় ওই মন্দিরতলা বাসস্ট্যান্ডে এরা অবস্থান করেছিল এবং কোর্টই ডাইরেকশন দিয়েছিল যে তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের চিফ সেক্রেটারির সাথে দেখা করবে এবং তাদের দাবি সনদ পেশ করবে। তো সেই দাবি সনদ পেশ করার পর একটা দীর্ঘ সময় কেটে গেছে, বেশ কয়েক মাস অতিক্রান্ত। এখনও অবধি রাজ্য সরকারের তরফ থেকে কোনো বক্তব্য নেই। পারমিশন না পাওয়ার কারণে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে আজকে আমরা লিভ চেয়েছিলাম কোর্টের কাছে। কোর্ট জরুরি ভিত্তিতে শুনানির আবেদন মঞ্জুর করেছে। সোমবার দিন হিয়ারিং। আমরা সোমবার দিন আমাদের সমস্ত কথা কোর্টের কাছে রাখবো। দিন রাত অবস্থান কর্মসূচিতে অনুমোদন দেয়নি প্রশাসনিক কোনো পক্ষই। তাই এক প্রকার বাধ্য হয়েই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চের। সোমবার এই মামলা শুনানির জন্য উঠলে ধর্ণা কর্মসূচির পক্ষে সওয়াল করবেন আইনজীবী কৌস্তব বাগচি। মামলা করার অনুমোদন দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। ক্যামেরায় লিসন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।